আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে সবাইকে রামাদান সিরিজে স্বাগতম। আজকে হচ্ছে মানে চতুর্থ রোজা। আর আজকে সারাদিন হচ্ছে আমি কি করেছি সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। মানে ইফতার আয়োজনে কি করলাম, তো সেগুলো টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই হচ্ছে আমি ডাইনিং টেবিলটাকে হচ্ছে আবার ক্লিন করে নিয়েছি। আমার কাছে হচ্ছে আমার যেখানে কাজ থাকে সেগুলো হচ্ছে আমার ক্লিন করতে ভালো লাগে। তো আমি হচ্ছে ফার্স্টে ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি, দেন হচ্ছে কিচেনে চলে আসছি। কিচেনে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড সব কিছু হচ্ছে গুছিয়ে দিচ্ছিল। এরপর হচ্ছে আমি ফ্রাই প্যানের মধ্যে দেশি আলুগুলো ভেজে নিচ্ছিলাম, যেহেতু আজকে আমি বিফ বিরিয়ানি রান্না করব সেই জন্য। আর একটা চুলায় হচ্ছে আমি প্রেশার কুকারে হচ্ছে মাংসটাকে রান্না করে নিয়েছি। তো প্রেশার কুকারে হচ্ছে মানে তাড়াহুড়া থাকলে আমি বেশিরভাগ সময় হচ্ছে প্রেশার কুকারে মাংসটাকে আগে রান্না করে দেন হচ্ছে বিরিয়ানিটা রান্না করি, তাহলে অনেক ইজি হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি বিরিয়ানি রান্নাটা হয়ে যায়। তো আমি হচ্ছে মাংসটাকে রান্না করে দেন হচ্ছে চালের উপরে দিয়ে দিয়েছিলাম, মানে চালটাকে পানির মধ্যে সিদ্ধ করে দিয়েছি। এরপর হচ্ছে আমি মাংসটা হচ্ছে এর উপরে ঢেলে দিয়েছিলাম। তো আর হচ্ছে আজকে যেই দেশি আলুগুলো ছিল এগুলো দিয়ে হচ্ছে রান্না করছি। তো ফার্স্ট টাইম হচ্ছে রোজায় প্রথম দিন হচ্ছে মানে রোজার মধ্যে আজকে ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না করছি। তো বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছিল, খেতেও অনেক ভালো হয়েছিল, ইফতারের জন্য যেহেতু করছিলাম। তো আমি হচ্ছে হালকা মশলায় হচ্ছে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। আর আজকে হচ্ছে ছাদের উপরে মসজিদের হুজুরকে হচ্ছে ইফতার পাঠাবো, এর জন্য হচ্ছে আমি মানে বিরিয়ানিটা বিশেষ করে রান্না করেছি। আর হচ্ছে আরও একটা জায়গায় পাঠাবো এর জন্য। তো এরপর হচ্ছে আমি রাতের বেলা হচ্ছে তরমুজের একটা ডেজার্ট করেছিলাম, মানে সেমাই রান্না করেছিলাম। এটা হচ্ছে আমি ফ্রিজে বক্সে করে রেখে দিয়েছিলাম মানে আজকের জন্য, আজকের ইফতারের জন্য। আর এই ডেজার্টটা অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। এরপর হচ্ছে আমি দোকানে পাঠিয়ে দিয়েছিলাম ইফতার। আর হচ্ছে যেখানে যেখানে পাঠাবো সেগুলো হচ্ছে আমি টেবিলে রেডি করে নিয়েছি। আমার কাছে ইফতারগুলো আর্লি রেডি করতে অনেক বেশি ভালো লাগে, আর সাজিয়ে হচ্ছে টেবিলে রাখতে বেশি ভালো লাগে। এরপর হচ্ছে আমাদের টেবিলটাকে হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছিলাম ইফতার দিয়ে। এখানে হচ্ছে আমি ডেজার্ট স্ট্যান্ডটাতে রেখেছিলাম হচ্ছে পুডিং, তারপর হচ্ছে খেজুর আর 2 রকমের আঙুর, আর সাথে ছিল হচ্ছে পাকা পেঁপে, তরমুজ, তারপর হচ্ছে পাইনাপেল, আনারস ছিল। আনারসটা হচ্ছে রোজার মধ্যে আমার খেতে ভীষণ ভালো লাগে, আনারসের ফ্লেভারটা বিশেষ করে ভালো লাগে আমার। আর তো মানে শুকনা ভাজা পোড়া অনেক কিছুই মোটামুটি ছিল, আর বিরিয়ানি ছিল। আর সাথে ছিল আজকে ক্ষীরওয়ালার জিলাপি। আর ক্ষীরওয়ালার জিলাপিটা হচ্ছে আমার জন্য আমার হাজব্যান্ড নিয়ে আসছিল নামাজের পরে, আসরের নামাজের পরে। আর ক্ষীরওয়ালার জিলাপিটা আমার অনেক ফেভারিট, মানে অনেক ভালো লাগে খেতে। আর এই ক্ষীরওয়ালার জিলাপিটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো প্রথম দিন খেয়ে ক্ষীরওয়ালার জিলাপির একদম ফ্যান হয়ে গিয়েছি, মানে এত ভালো লেগেছে আমার কাছে। এরপর হচ্ছে একদম মুখে স্বাদ লেগে আছে। আর মানে যখন খেয়েছিলাম তখনই প্ল্যান করে রেখেছিলাম এবার রমজানে হচ্ছে আমি ক্ষীরওয়ালার জিলাপিগুলো খাবো। তো বাট আমি এই জিলাপিটা কিন্তু আমি নিজেও বানাতে পারবো, মানে এটার খাওয়ার পরে যে টেস্টটা পেয়েছি সেটা আমার অলরেডি ব্রেনে ঢুকে গেছে এটা কিভাবে বানায়। তো একদিন হচ্ছে আমি এই রেসিপিটা হচ্ছে জিলাপির রেসিপিটা হচ্ছে ওদের মতো করে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এখন হচ্ছে ইফতারের সময় হয়ে গিয়েছে, আর সবাইকে হচ্ছে আমি ইফতার টেবিলে সার্ভ করে দিয়েছি। বিরিয়ানিটাও হচ্ছে নিয়ে চলে আসছি, বাট আমার হাজব্যান্ড হচ্ছে বিরিয়ানি একদমই পছন্দ করে না, আমাদের জন্য নিয়েছি। আর এমনিতেও আমার ইফতারের আগে অনেকগুলো ইফতার রেডি করতে হয়, যেহেতু আমার বাসায় হেল্পিং হ্যান্ড আছে। ওনার বাসায় হচ্ছে 7 জন সদস্য, তো ওনার জন্য ইফতার পাঠাতে হয়, সবার জন্যই হচ্ছে আমি ইফতারটা দিয়ে দিই। খালা হচ্ছে আমাদের বাসায় ইফতার করে না, উনি হচ্ছে মানে নিজের বাসায় যে ইফতার করে উনি হচ্ছে সবসময় নাকি ওনাদের মানে ওনার মেয়ের সাথে ইফতার করে, এর জন্য হচ্ছে আমি বেশি করে ইফতারটা বানিয়ে খাওয়ার কাছে দিয়ে দেই। তো এই তো ইফতার করলাম সবাই মিলে। আর এখন হচ্ছে ইফতারের পর সব কিছু গুছিয়ে আমি ব্যালকনির দিকে চলে আসছি। ব্যালকনিতে বসে থাকতে আমার ভালো লাগে ইফতারের পর নামাজ পড়ে। এরপর সাহারি রান্না বান্না করতে হবে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।